আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো বিফ খিচুড়ি বা গরুর মাংসের খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংসের খিচুড়ির জন্য প্রথমে আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে। আপনারা যেরকম পিস পছন্দ করেন সেরকম দিবেন। আমি ছোট ছোট করে নিয়েছি। অন্য একটা বাটিতে আমি 2 কাপ চাল নিয়ে নিব। হাফ কাপ নিয়ে নিচ্ছি মসুরের ডাল, হাফ কাপ নেব বুটের ডাল। এখন এটা ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিব পানি ঝরানোর জন্য। চুলায় একটা প্রেসার কুকার দিয়ে তার মধ্যে কিছুটা সয়াবিন তেল, কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে চুলায় একটা অন্য ফ্রাই প্যান দিয়েও এটা তৈরি করতে পারেন। তার জন্য মাংসটা বেশিক্ষণ কষাতে হবে। আজকে আমি প্রেসার কুকারে রান্নাটা করব। আপনারা চাইলে সেম পদ্ধতিতে নর্মাল ফ্রাই প্যানেও করতে পারেন। তেলটা মোটামুটি গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তিনটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, গোটা ছাড়িয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, ছোট ছোট তেজপাতা, 3-4টা আস্ত এলাচ, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে খিচুড়িটা খেতে ততই মজা লাগবে। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। মশলাটা কষানোর পরে উপরে এরকম তেল উঠে আসলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নেব। এখন মাংসটা কষানোর জন্য অপেক্ষা করব। মাংসটা মোটামুটি কষানো হলে এর মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একটু গরুর মাংসের মধ্যে জিরার গুঁড়াটা বেশি দিলে ভালো লাগে। এখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে প্রেসার কুকারটা মুখটা লাগিয়ে দিব। তারপর 5টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা রেডি। এখন আমি অন্য একটা পাত্রে খিচুড়িটা রান্না করে নেব। মাংসটা আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে চাল আর ডালগুলা দিয়ে দেব।
আমি মোট 5.5 কাপের মতো পানি দিয়ে দিব, গরম পানি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে আমি মোটামুটি দিয়ে দিই আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। এটাকে রেখে দিব আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।